আমাদের সারা বছর পূজা পার্বণ লেগেই আছে, আর আমরা এই পূজা পার্বণে উপোস করে থাকি। আজকে আমি নিয়ে এসেছি উপোসেরই একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাউনের চালের বা শ্যামা চালের খিচুড়ি। কিভাবে ঝুরঝুরে করে এই খিচুড়িটা করা যায় সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি। সম্পূর্ণ টিপস সহ আজকের রেসিপিটা আমি শেয়ার করব। দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তবেই কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। এই জন্যে আমি এখানে নিয়েছি একটা গাজর, একটা ফুলকপি আর একটা মিডিয়াম সাইজের আলু। প্রথমে গাজর আর আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এবার ডুমো সাইজের করে কেটে নেব। একই মাপের সবজিগুলো কেটে নিতে হবে। দেখুন আমি সবজিগুলো কিভাবে কাটছি, দেখুন এই রকম ডুমো সাইজের করে কেটে নিচ্ছি। আলুটাকে কেটে নিলাম। আলুটা কাটা হয়ে গেলে আমি গাজরটাকে এবার কেটে নেব। কাটাটা আমি আপনাদের কাছে শেয়ার করছি এই জন্যই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে একই মাপের করে কেটে আমি সবজিগুলো নিচ্ছি, তাই সেই জন্যেই শেয়ার করলাম। নাহলে সবজি কিভাবে কাটতে হয় আপনারা সকলেই জানেন, তবু আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন গাজরটাকেও একই মাপের করে কেটে নিলাম, আর ফুলকপিটাকেও একই মাপে কেটে নেব। সব সবজিগুলোই এরকম একই মাপের কেটে নিতে হবে। এর মধ্যে আপনারা বিনসও দিতে পারেন। আমার কাছে বিনস ছিল না বলে দিইনি। ফ্রোজেন মটরশুঁটি থাকলে সেটাও দিতে পারেন, খুবই ভালো হবে। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই করছি। এবার ফুলকপিটা কেটে নিচ্ছি। একই মাপের করে ফুলকপিটা কেটে নেব। ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে আমি একটু সময় গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। নাহলে কিন্তু এই ফুলকপির মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে আর রাসায়নিক সারও থাকে, সেই জন্যে ফুলকপিটা ভালো করে ধুয়ে গরম জলে একটু ভিজিয়ে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কাউনের চাল আর সোনা মুগ ডাল। একই মাপের চাল এবং ডাল নিতে হবে। দেখুন আমি একই মাপের নিয়েছি, এই বাটিটা মেপে চাল আর ডাল নিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সোনা মুগ ডাল। ডালটাকে আমি এবার সমানে নেড়ে নেব, নেড়ে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হয়, মানে কালারটা চেঞ্জ হয়ে আসে, ততক্ষণ নেড়ে যেতে হবে। ইন্ডাকশানের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি আর সমানে নেড়ে যাচ্ছি। এইভাবেই ভাজতে হবে। দেখুন এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন এবার আমি নামিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দেব। এরপর আবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এবার সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে আমি ভেজে নেব। সবজিগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ। দিয়ে দিচ্ছি লবণ আর অল্প হলুদ। লবণ আর হলুদটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নেব। আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। আঁচটাকে কমিয়ে রেখে আমি ঢেকে দিচ্ছি যাতে ভাজাটা খুব সুন্দর করে হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন ভাজাটা আমার হয়ে গেছে। একদম এইভাবেই ভাজতে হবে, লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ভাজাটাকে তুলে নিলাম। এরপর আমি আবার এই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেলেই এটার স্বাদ বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর 2টো এলাচ, মুখটা ছাড়িয়ে নিয়েছি, অল্প একটু দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা। এখানে আমার 1 ইঞ্চি মতো আদা আছে। আদাটাকে আমি ঘষে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আদাটাকে টুকরো করেও নিতে পারেন, কিন্তু মিহি করে বেটে নিয়ে নিই। এবার
আদাটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদার রঙটা লাল হয়ে যায়। দেখুন আদাটাকে ভালো করে ভাজা হয়ে গেছে, আদার রঙটা চেঞ্জ হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে কিন্তু নারকেল কোড়া আর আদাটা দিতেই হবে, তবে এই খিচুড়িটার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। এখানে আমি হাফ মালা নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া আদার সাথে খুব ভালোভাবে নেড়ে আমি লাল করে ভেজে নেব। এটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন নারকেলটা একদম লাল করে ভাজা হয়। নারকেলটা যদি কাঁচা থাকে তবে কিন্তু এটার স্বাদ ভালো হবে না, এটাই আমি বারবার বলছি। নারকেলটাকে লাল করে ভেজে নেবেন আদার সাথে। তারপর ভালো করে যে কাউনের চালটা আমি জল ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিলাম। চালটাকে দিয়ে এবার খুব ভালোভাবে ভাজতে হবে। চালের সাথে নারকেল কোড়াটা খুব ভালোভাবে ভেজে নিলেই এই খিচুড়িটার স্বাদ কিন্তু একদম বদলে যাবে, দুর্দান্ত লাগবে। এইভাবে করে খেয়ে দেখবেন, এত ভালো লাগবে যে গোবিন্দভোগ চালের খিচুড়ি কেউ হার মানিয়ে যাবে, ভীষণ সুন্দর লাগবে। ভালো করে চালটা আমি ভেজে নিচ্ছি। নারকেল কোড়ার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর ডালটা দিয়ে দিলাম। ডালটাও কিন্তু আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। জল ঝরিয়ে শুকনো করে রেখে দিতে হবে চাল আর ডাল, তবে খিচুড়িটা একদম ঝুরঝুরে হবে। আপনারা যারা মনে করেন যে কাউনের চালের খিচুড়ি ঝুরঝুরে হয় না, তবে এই রেসিপিটা দেখবেন আমি কিভাবে করছি। একদম ঝুরঝুরে কাউনের চালের খিচুড়ি আমি বানিয়ে দেখাবো আপনাদের, সমস্ত রকম টিপস সহ। ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে গেলে কিন্তু এইভাবে করতে পারবেন না। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো হাফ চামচ, মশলা একদমই কম দেব, আর সামান্য ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় আবার নাড়াচাড়া করে নেব। একটু সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এবারে দিয়ে দেব অল্প একটুখানি হিং। এই খিচুড়িতে একটু হিং দিলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয়। সামান্য একটু হিং দিলাম। আর দিয়ে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এইভাবে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে খিচুড়িটা করে দেখবেন, এত স্বাদ হবে যে বাড়িতে সবাই ভীষণ ভালোভাবে খাবে। আমি এটা পরে সাউন্ড দিচ্ছি, সেই জন্যে আমি জানি এই খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল খেতে, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করছি। আর টিপসগুলো ফলো করবেন, তবে কিন্তু একদম ঝুরঝুরে হবে আর ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি জল। জলটাই কিন্তু এই খিচুড়িটার আসল জিনিস। জলটার পরিমাণটা যেন ঠিকঠাক হয়, তবে খিচুড়িটা ঝুরঝুরে হবে। এখানে আমি 2 বাটি যে চাল ডালের মাপ দেখিয়েছি সেই অনুযায়ী আমি এখানে 1 লিটার জল দিলাম। আপনাদের চাল যেমন নেবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা সাথেই কিন্তু খিচুড়িটা নির্ভর করবে। পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই খিচুড়িটা হয়ে যায়, একদমই সময় লাগে না। কিন্তু টিপসগুলো ঠিকঠাক করে ফলো করলে খিচুড়িটা কিন্তু ভীষণ সুন্দর হবে খেতে। এবার আমি একটু সময় ঢেকে দিলাম। চলে এলাম 5 থেকে 7 মিনিট বাদে। দেখুন জলটা অনেকটাই টেনে এসেছে। প্রথমে আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু গরম জল দিয়েছি, অবশ্যই গরম জল দেবেন। মাথায় রাখতে হবে একবার জল দিয়েই খিচুড়িটা করতে হবে, 2 বার করে জল দেবেন না। আমি কিন্তু একবারেই জলটা দিয়েছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে খিচুড়িটা, কিন্তু আমার হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে আমি দিয়ে দিলাম উপর থেকে গাওয়া ঘি। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে কালারটা, আর সেই রকমই ঝুরঝুরে। যত ঠান্ডা হবে ততই কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর একদম ঝুরঝুরে। কাউনের চালের খিচুড়ি যদি ঠিক মতো করা যায় টিপস সহ, তবে কিন্তু এরকমই ঝুরঝুরে হয়। এইভাবেই করবেন। উপোসের দিনে যে এই খাবারটা কিন্তু একটি রাজকীয় খাবার, আর এত স্বাদ হয় যে দুর্দান্ত লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। খিচুড়িটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো ইন্ডাকশানটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে
আর ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, সারা ঘর গন্ধে মমা করছে। এবার আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি একটু সময় ঢেকে রেখে দিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন কত সুন্দর একদম ঝুরঝুরে খিচুড়িটা হয়েছে, একদম রাজকীয় স্বাদের খিচুড়িটা হয়েছে। গোবিন্দভোগ চালের খিচুড়িকে সত্যিই হার মানিয়ে যাবে এই খিচুড়ির স্বাদ। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, যারা এইভাবে করে খাননি আর যারা খেয়েছেন তারা তো জানেন এইভাবে করলে কিন্তু ভীষণ সুন্দর হয়। যারা ঝুরঝুরে খিচুড়ি খেতে পছন্দ করেন তাদের ভীষণ ভালো লাগবে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আমি একটি কলা পাতায় সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এইভাবে খিচুড়ি করে খাবেন, কাউনের চালের খিচুড়ি ভীষণ ভালো লাগবে। যদি না বলে দেন যে এটা কাউনের চাল, তবে কিন্তু কেউ ধরতেও পারবে না এটা কাউনের চালের খিচুড়ি। এত সুন্দর খেতে হয়, মনে হবে যেন গোবিন্দভোগ চালের খিচুড়িই খাচ্ছেন। কিন্তু সত্যি কথা বলতে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ির থেকেও কিন্তু এটা বেশি আমার কাছে ভালো লেগেছে। এইভাবে করে খেয়ে একবার জানিয়ে যাবেন কেমন লাগলো। প্রতিদিন নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের পাশে। আমার চ্যানেলে আমি প্রতিদিন নিরামিষ রেসিপি বিভিন্ন রকম পুরনো দিনের মা ঠাকুমার হাতের রান্নাও পোস্ট করে থাকি। আপনাদের যদি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করে যাবেন। আর যেসব বন্ধুরা প্রতিদিন আমার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে দেখেন, তাদের জন্যে তো আমার অনেক অনেক ভালোবাসা। আর যেসব বন্ধুরা আজ নতুন এসেছেন তাদের জন্যেও রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। সবাই ভালো থাকবেন। নমস্কার।